অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বছরের সবচেয়ে কঠিন টেস্ট সিরিজ। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ? ওপেনিংয়ে কে খেলবে? 4 পেস বোলার এবং 1 স্পিনার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সম্ভাব্য প্লেয়িং 11। ইনিংস শুরু করবেন সাদমান ইসলাম এবং তানজিদ হাসান তামিম। সাদমান টেস্ট ক্রিকেটে ধৈর্য নিয়ে ব্যাটিং করতে পারে, আর তামিম আক্রমণাত্মক ব্যাটিং করে শুরু থেকেই চাপ তৈরি করার ক্ষমতা রাখে। যদি টিম ম্যানেজমেন্ট অভিজ্ঞতার দিকে বেশি গুরুত্ব দেয়, তাহলে তানজিদের জায়গায় সৌম্য সরকারকেও দেখা যেতে পারে। 3 নম্বরে থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার তিনি। 4 নম্বরে খেলবেন মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরে খেলে আসছেন এই ব্যাটার। 4 নম্বরে খেলবেন লিটন কুমার দাস। উইকেট কিপার হিসেবে এবং ব্যাটার হিসেবে লিটন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ভালো দিনে তিনি একাই ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। মিডল অর্ডার ব্যাটার হিসেবে দলে থাকবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। কঠিন পরিস্থিতিতে ইনিংস গড়ার জন্য এখনও বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারের একজন তিনি। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া মাঠে নামবে 4 পেস বোলার নিয়ে। বাংলাদেশও অস্ট্রেলিয়ার বিপক্ষে 4 পেস বোলার নিয়ে মাঠে নামত, কিন্তু ইনজুরির কারণে নাহিদ রানা ও শরীফুল ইসলাম দল থেকে বাদ পড়ায় সেই সম্ভাবনাটা এখন অনেকটা কম। এখন বাংলাদেশ তাদের একাদশ সাজাতে পারে 2 স্পিনার এবং 3 পেস বোলার নিয়ে। স্পিন বিভাগে থাকবেন তাইজুল ইসলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষেও তার অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে স্পিন বিভাগে অন্যতম ভরসার নাম তাইজুল ইসলাম। স্পিন বিভাগে তাইজুলের সাথে থাকবে বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টেস্ট ক্রিকেটে অলরাউন্ডিং পারফরম্যান্স যে কোনো দলের জন্য ম্যাচ চেঞ্জিং হতে পারে। পেস আক্রমণে আমার পছন্দ তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন। তাসকিনের গতি, হাসান মাহমুদের সুইং এবং ইবাদতের বাউন্সার, এই 3 জন মিলে অস্ট্রেলিয়ার ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলতে পারে। যদি ইনজুরির কারণে লিটন দাস কিপিং না করতে পারেন, তাহলে উইকেট কিপিংয়ের জন্য দলে চান্স পেয়ে যেতে পারেন জাকির আলী অনিক।